প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব বা এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া আইনজীবীকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত মানিকগঞ্জ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তথ্যে। মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, গ্রেফতারকৃত মামুন দীর্ঘদিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিলেন। পুলিশ জানায়, সরকারি কর্মকর্তাদের বদলি, পদোন্নতি, নিয়োগ এবং মামলার আসামিদের অব্যাহতির আশ্বাস দিয়ে তিনি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। এছাড়া জমি ও ফ্ল্যাট ব্যবসার নামেও প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ১৮ মে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করে নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দেন মামুন। বিষয়টি সন্দেহজনক মনে হলে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার রাতে সাভারের জালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, প্রেস লেখা একটি জিপ গাড়ি, সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় সংবলিত লিফলেট এবং জমি ক্রয় বিক্রয়ের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চেক জালিয়াতি সহ মোট ৬টি মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত পলাতক আসামি।